আসসালামু আলাইকুম। আজ নতুন একটা রেসিপি রান্না করব। এজন্য দিয়ে দিলাম কড়াইয়ে পেঁয়াজ, মরিচ, তেল, সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ মরিচটা লাল লাল করে ভেজে নিব। এ পর্যায়ে একটু পানি দিয়ে নিব। পানিটা দিয়ে নিলে পেঁয়াজ মরিচটা পুড়ে যাবে না, মশলাটা কষাতে সুবিধা হবে। এ পর্যায়ে দিয়ে দিব আদা রসুন আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা 1 চা চামচ। এরপর দিয়ে দিব জিরা গুঁড়া, কাঁচা জিরা গুঁড়া করে রেখেছিলাম, সে কাঁচা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। 1 চা চামচের একটু কম দিয়েছি। হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচ। এরপর দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিতে পারেন। এরপর সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে নিব, যতক্ষণ না মশলা থেকে পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদটাও তত ভালো আসবে। এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা আলু। আলুটা আগে দিয়ে দিলাম আমি। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে কষাতে হবে। তরকারির স্বাদ কিন্তু কষানোতেই থাকে। আপনারা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদটা তত ভালো আসবে। আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর আমি সিদ্ধ করে রেখেছিলাম ডিম, কেটে রেখেছিলাম, সে কেটে রাখা ডিমটা দিয়ে দিব। দিয়ে 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেখুন আমার কষানোটা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব পানি। বাচ্চারা ডিম খেতে চায় না, এভাবে রান্না করবেন, দেখবেন অবশ্যই তারা খেতে চাবে। আমিও চেষ্টা করি নতুন নতুন কিছু আইটেম তৈরি করার, সেটাই শেয়ার করলাম আপনাদের মাঝে। এ পর্যায়ে জালটা আমার মাঝামাঝি হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম ডিমের কুসুম। কুসুমটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করব। আমার রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি অ্যাড করব ভেজে রেখেছিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা এখন আমি দিয়ে দিব। জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ জিরার গুঁড়াতে একটা ঘ্রাণ আসে, ঘ্রাণে তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আমারও বেশ ভালো লাগে, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত।